একটা মুসাফার ফজিলত নষ্ট করার জন্য ইবলিস শয়তান 7টা বিদআতের জন্ম দিয়েছে। এর কারণটা কি? এই সাধারণ একটা আমলের এত ফজিলত ইবলিস সহ্য করতে পারেনি, এর সাথে কয়টা বিদআত যোগ দিয়েছে দেখেন। এবার হাত দেন, আর হাত দেন, দোয়া পড়েন। আসসালামু আলাইকুম দোয়া হলো। এভাবে দুই হাত ধরে কি দোয়া পড়ে? ইয়াগফিরুল্লাহু লানাকুম নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরু। এটা একটা জাল দোয়া। দুই হাতে মুসাফা, এটা কি? বুকে হাত, আহারে মহব্বত। আর এটা কি? চুমু মারা। আর আরেকটা বলছে যে ভাই দোয়া করবেন, ফি আমানিল্লাহ, বাইরে দিলে একটা দোয়া। আর সালাম দেওয়ার আগে কি করে জানেন? আসসালামু আলাইকুম করেন না, এটা আগে হাত মারেন, তাই না? আসসালামু আলাইকুম, তারপরে হাত দেন। তো একটা মুসাফার ফজিলত নষ্ট করার জন্য ইবলিস শয়তান 7টা বিদআতের জন্ম দিয়েছে। এর কারণটা কি? এর কারণটা হলো ইবলিস সহ্যই করতে পারে না যে এই সাধারণ মুসাফা করার কারণে সব পাপ আল্লাহ ক্ষমা করবে, সব পাপ ক্ষমা হয়ে যাবে। বলেন, আর জীবনে দুই হাত দিবেন, বুকে হাত লাগাবেন? যদি পরীক্ষা করি আজকে মঞ্চ থেকে নামার সময় মুসাফা করার সময় যদি খালি দুই হাত দেন আপনি, আমার কিন্তু এক হাত ফাঁকা থাকে। বুঝলেন কথাটা? বুঝলেন? আপনাদের এই ঢাকার মানুষ এই বেড়ায় কাছে না বেড়ায়, মানুষটা মারা গেছে 2001 সালে খুতবা দিতে আসছিলাম, তখন ছাত্র মানুষ আমি। বেড়ায় পূর্ব পাড়া একটা মসজিদ পুরাতনটা ছিল, তা ভেঙে দিয়েছে। একটা মুরব্বী ছিলেন, মরে গেছে, এতদিন বেঁচে থাকার কথা না। একজন লোক এসে দুই হাতে মুসাফা করছে, উনি এক হাত দিচ্ছেন। এই মুরব্বী আমার সামনে বলছে যে আর এক হাত দিন। ওর হাত কয়টা? দুইটা তো দিছে। তো বলছে যে আর এক হাত দিন। তো বলছে যে আমার তো আর এক হাত নাই। 4 হাত যে হয়নি। মুরব্বীর কয় হাত? এক হাত। আর ওনার কয় হাত? 2 হাত। মুসাফা করতে কয় হাতে? 4 হাতে। আর এক হাত দে। লোকটা এমন লজ্জা পাইল, বলছে যে আমি আসলে এরকম লজ্জার সম্মুখীন হয়নি। দেখেন, আমি শিক্ষিত না, আলেম না, কিন্তু কিভাবে শিক্ষাটা দিলেন যে হাত দেন। এবার জিজ্ঞেস করলে কেন এইভাবে দুই হাত দেওয়া যাবে না? ওদের সরেন আপনি হাত, এই হাত দিয়ে কি কাজ করেন, কোথায় লাগাইছে? এই মানুষটা আরো লজ্জা পেয়েছে। বাম হাতের কাজ আর ডান হাতের কাজ কি এক? মুরব্বী বলছে সরল তাড়াতাড়ি হাত। আপনি বুঝেননি? আপনার বাম হাতটা কোন হাতের উপরে যায়? হ্যাঁ, ডান হাতের উপরে যায় না? তো বলছে সরল তাড়াতাড়ি। আপনার কোন হাতের উপর লাগাইছে? মুরব্বী মানুষ তার বুদ্ধি অনুযায়ী বলেছে সুন্নাতকে প্রতিষ্ঠা করতে চাইলে অনেক ভাবে এটা করা যায়। কথা বুঝতে পারছেন? আমল আর নষ্ট করবেন না তো ইনশাআল্লাহ? না, আমল নষ্ট করা যাবে না। একটা আমল যদি থাকে, একটা নেকি যদি একটা কিয়ামতের পর টিকে যায়। 98 নম্বর হাদিস তাবরানী কাবীরের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলেন মান কানাত লাহু হাসানা দাখালাল জান্নাহ। যার একটা নেকি অবশিষ্ট থাকবে সেও জান্নাতে প্রবেশ করবে। আর যদি কেউ 100টা আমল করে, 99টা সহিহ, একটা বিদআত, একটা কবুল করে দেব। যাই করে দেব। প্যান্ডেলই শুরু করেছেন, দোষ কি আমাদের? এদের সামনে একটু জায়গা আছে, আপনারা এদিক দিয়ে আসবেন না? আবার ডাকবো, আসবেন?
আসেন আসেন একটু বুঝতে, আপনারা আসবেন না, একটা কথা বলে নি। আল্লাহ বলছেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলছেন কাল কিয়ামতের মাঠে জমিন তার খবরটা বলে দিবে। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে আসছেন যে সৎ কাজ যে এক জায়গায় করবে ওটাও সাক্ষী দিবে, জায়গা আরেকটা যদি হয় তাহলে ওইটাও সাক্ষী দিবে। যেখানে বসে আছেন ওখান থেকে সরে আসলে জায়গা কয়টা হবে? দুইটা। আগেন আগেন তাড়াতাড়ি। হ্যাঁ, এবার সামনে আসেন। পিছনের লোকগুলো বসতে পারছে না, মাশাআল্লাহ। এবার জায়গা কয়টা হলো বলেন দেখি আমাদের? চারটা, পাঁচটা। এই পাঁচটা জায়গায় কিয়ামতের মাঠে সাক্ষী দিবে ইনশাআল্লাহ। যারা পিছনে আসছে তাদেরকে তো সামনে জায়গা দেওয়া ঠিক হবে না, তাই না? ঠিক হবে? যারা পিছনে আসছে পিছনে থাক, আমরা এগিয়ে আসি। আল্লাহ যেন রহম করে, বলুন আমিন। চলেন, আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, একটা নেকি যদি কিয়ামতের মাঠে কারো থাকে, কয়টা নেকি? একটা। ওই ব্যক্তিকেও আল্লাহ জান্নাত দান করবে, কিন্তু ওই নেকির সাথে গাড়ি গাড়ি নেকি করার জন্য আপনি যদি বিদআত করে ফেলেন তাহলে এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। মনে করেন এই যে তাবলীগী ইজতেমা চলছে, তাই না? ইলিয়াসি ইজতেমা, আপনারা তাবলীগ ইজতেমা বলেন তো, এটা হলো ইলিয়াসি ইজতেমা, ইলিয়াসি তাবলীগ। ও বিশ্ব ইজতেমা, তাই না? আমি এত দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ এই টঙ্গীর ইলিয়াসি তাবলীগের লোকজনকে তুমি হেদায়েত দান করো। আমিন বলতে কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করে। এই যে শীতের মধ্যে কুয়াশা বাতাস হচ্ছে, ঘাড়ে দুইটা ভার নিছে, মাথায় একটা নিছে, হাতে নিছে, চলছে তারা, কি কষ্ট। অথচ এই যে তাবলীগটা করছে পুরোটাই রং, পুরোটাই মিথ্যা, পুরোটাই ভুল। এর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নেই।